والبعيد من عذاب جهنم يا رب العالمين. اللهم يا شافي الأمراض يا دافع البليات يا مجيب الدعاء الله তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। অপরূপ টিভি অনলাইন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাহাড়তলী হাজি ক্যাম্প মাঠে দোয়া মাহফিল, হাজারো নেতাকর্মীর ঢল, বিশেষ মোনাজাতে আবেগঘন পরিবেশ। বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম পাহাড়তলী হাজি ক্যাম্প মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল দোয়া ও মোনাজাত মাহফিল। আমাদের মায়ের সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া প্রার্থনা করা। আমি শুধু ছাত্রদলের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো মাঠ পরিণত হয় আবেগঘন মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকে একটু যদি চিন্তা করেন যে মহিলাটা এবং তার পরিবার, জিয়া পরিবার 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন ঘোষণা করেন, একজন নববধূ বলা যায় বেগম খালেদা জিয়াকে। ওনার স্বামী এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তখন উনি ওনার পরিবার এবং দুটা সন্তানের কথা খুব চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন। এই যুদ্ধ যদি 71 সালে জিয়াউর রহমান যদি পরাজিত হতো, তাহলে উনি নিশ্চিত সাজা ছিল মৃত্যুদণ্ড। যিনি মৃত্যুদণ্ডের পরোয়া করেন না, নিজের পরিবার পরিজনের কথা পরোয়া করেন না। ওনার স্বামী মৃত্যুকালে রাজপথে ঠকে এসেছিলেন। দীর্ঘ সংগ্রাম, 9 বছর সংগ্রাম করেছেন এবং তখনকার সময়ে বিএনপিকে কয়েক টুকরা ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। বিএনপি থেকে একদিনে 73 জন এমপি অন্য দলে যোগদান করেছে। সেই ধ্বংসপ্রাপ্ত বিএনপিকে এই দেশের মানুষের কাছে উনি হাঁটি হাঁটি পা পা করে গ্রামে প্রান্তরে, কখনো নৌকায়, কখনো গাড়িতে, কখনো ট্রেনে করে, যারা এই এলাকায় আছেন অনেকবার ট্রেনে করে বেগম খালেদা জিয়া এখানে এসেছে। এবার আমার সাহেব ওফাত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, ওনার জন্য দোয়া করি। আমাদের এই এলাকার প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনার জন্য দোয়া করি। আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এক মায়ের খালেদা জিয়ার সন্তান হিসাবে আমরা এই দলের যাত্রাকে এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে সুস্বাস্থ্যের সঙ্গে আমাদের মাঝে ফিরিয়ে দেন। জাতির সংকটময় মুহূর্তে তার নেতৃত্বই আমাদের শক্তি। দোয়া মাহফিলটি পরিচালনা করেন চট্টগ্রাম ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম কমিশনার, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, নগর বিএনপির সাবেক সদস্য দিদারুর রহমান সুমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহজাহান কবির, শাহীন, নগর যুবদলের সাবেক সহসভাপতি আজমল হুদা রিঙ্কু, নূর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, মিয়া মো হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, সাইফুল আলম, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, ফখরুল হাসান চৌধুরী রাজু, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, রাজিম উদ্দিন আখন্দ, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মাস্টার আরিফ, সাব্বির আহমেদ এবং খন্দকার মো রাজিবুল হক বাপ্পির মাধ্যমে আয়োজিত মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীগণ প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় গভীর আশা প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তখনকার শাহজিদুর রহমান সহ কবি নেতারা সেখানে হাজির। স্টেজে দেখি পাশি ঘোমটা ঢাকা একজন মহিলা লাজুক অবস্থায় বসে আছেন। আমি হঠাৎ জিয়ারতে গেলাম, কোরআন তেলাওয়াতে গেলাম, ওই মহিলাটাকে দেখে আমি হতবাক, উনি অবাক। অপরূপ টিভি অনলাইন।